হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে জীবন বিজ্ঞানের উদ্ভিদ হরমোনের অক্সিন হরমোনের পরবর্তী অংশ, অর্থাৎ আগে অক্সিন হরমোন নিয়ে আলোচনা করা হয়েছে। অক্সিনের পরবর্তী হরমোন আমাদের জিব্বেরেলিন হরমোন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো আমরা জিব্বেরেলিন হরমোন সম্পর্কে যদি দেখি, তো জিব্বেরেলিন হরমোন যার রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড। জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড, শর্টে আমরা একটাকে জিএ বলে জানি। এবং এর রাসায়নিক প্রকৃতি যদি দেখি, তাহলে এর সংকেত রয়েছে C19H22O6, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত একটি উদ্ভিদ হরমোন হলো জিব্বেরেলিন। এবং এটি আমরা দেখব যে টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত অম্লধর্মী একটি উদ্ভিদ হরমোন। টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত অম্লধর্মী একটি উদ্ভিদ হরমোন হচ্ছে জিব্বেরেলিন। এবং আমরা যদি জিব্বেরেলিন হরমোনের আবিষ্কারের একটু ঘটনাটা শুনি, একটা ইন্টারেস্টিং ঘটনা রয়েছে এর পিছনে। তো একজন জাপানি বিজ্ঞানী যার নাম কুরোসাওয়া। তো সেই জাপানি বিজ্ঞানী তিনি কি পর্যবেক্ষণ করলেন না, জাপানে যে ধান গাছগুলো ছিল, সেই ধান গাছগুলোর পর্ব মধ্যে সেগুলো হঠাৎ খুব বেশি বৃদ্ধি হচ্ছিল এবং সেখান থেকে যে ধান গাছের অনেক বেশি বৃদ্ধি হচ্ছিল। তাহলে এর পিছনে কি কারণ রয়েছে তা নিয়ে পর্যবেক্ষণ করার সময় তিনি দেখলেন যে সেই ধান গাছের মধ্যে এক ধরনের ছত্রাকের উপস্থিতি দেখলেন, এবং সেই ছত্রাকের মধ্যে তিনি এই জিব্বেরেলিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করলেন। এবং এই জিব্বেরেলিন হরমোনের উপস্থিতির জন্যই কিন্তু সেই ধান গাছের যে পর্ব মধ্যে তার কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছিল, এবং রোগটি জাপানে বেকেনি রোগ নামে পরিচিত। তাহলে বিজ্ঞানী কুরোসাওয়া জিব্বেরেলা ফুজিকোরই নামক ছত্রাক থেকে তাহলে জিব্বেরেলিন হরমোনের উপস্থিতি পর্যবেক্ষণ করেন, এবং এই ছত্রাকের নাম অনুসারে কিন্তু এর নাম দেন জিব্বেরেলিন হরমোন। জিব্বেরেলিন হরমোনের আমরা যদি উৎস দেখি যে জিব্বেরেলিন হরমোন কোথায় পাওয়া যায়, তো দেখবো যে আমরা উদ্ভিদের পরিপক্ক বীজ, মুকুল, অঙ্কুরিত চারা গাছ, বীজপত্র, বর্ধিষ্ণু পাতা, এই জায়গাগুলোতে কিন্তু জিব্বেরেলিন হরমোন খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এবার আমরা জিব্বেরেলিন হরমোনের কাজ যদি দেখি, তো জিব্বেরেলিন হরমোনের প্রধান যে কাজ হলো তা হচ্ছে যে বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করা। তো আমরা দেখব যে একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার আগের যে অবস্থা, সেই অবস্থাটাকে সুপ্তাবস্থা বলা হয়। তো সেই বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে আমাদের এই জিব্বেরেলিন হরমোন। যেসব বীজের মধ্যে অল্প পরিমাণে অন্তর্জনিষ্ণু জিব্বেরেলিন হরমোন থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বহির্জনিষ্ণু জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করে বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করা যায়। তাহলে এটি এই হরমোনের প্রধান কাজ। এবং এই হরমোনের দ্বিতীয় কাজ যদি দেখি, তো উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি করে উদ্ভিদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করা। তো বাঁশ গাছের ক্ষেত্রে এই পর্ব মধ্যটা আমরা পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করতে পারি। তো এখানে দেখবো যে এটা একটা পর্ব এবং তার যে মধ্যবর্তী অংশ, সেটাকে বলা হচ্ছে পর্ব মধ্য। তাহলে এই যে পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের যে উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে এই জিব্বেরেলিন হরমোন। তাহলে যেসব বংশগত খর্বতাযুক্ত উদ্ভিদ যেমন আখ, ভুট্টা, এগুলোর ক্ষেত্রে যদি আমরা জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করি, তাহলে কিন্তু অধিক উচ্চতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যাবে এই জিব্বেরেলিন হরমোন প্রয়োগের মাধ্যমে। তাহলে উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধিতেও কিন্তু জিব্বেরেলিন হরমোনের ভূমিকা রয়েছে। এরপরে আমরা দেখব যে ফলের বৃদ্ধি। তো জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করে আপেল, নাশপাতি, এই ধরনের যে বিভিন্ন ফল, সেগুলোর কিন্তু আমরা আকার বৃদ্ধি করতে পারি। এবং আমরা যেটা দেখব, বিজ্ঞানী ডেনিস এবং নিটাম তারা জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করে বীজবিহীন ফল তৈরির কথাও কিন্তু উল্লেখ করেছেন। পরবর্তী উদ্ভিদ হরমোন হচ্ছে সাইটোকাইনিন। তাহলে এর সাইটোকাইনিন হরমোনের আমরা যদি রাসায়নিক প্রকৃতি দেখি, তাহলে এর সংকেতে রয়েছে C10H9N5O, অর্থাৎ এটি কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত একটি উদ্ভিদ হরমোন। এবং আমরা দেখব যে এটি পিউরিন জাতীয় ক্ষারধর্মী একটি উদ্ভিদ হরমোন।
পিউরিন জাতীয় ক্ষারধর্মী একটি উদ্ভিদ হরমোন হচ্ছে সাইটোকাইনিন। এবং আমরা এর উৎস যদি দেখি যে কোথায় সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়, তাহলে আমরা দেখব যে উদ্ভিদের ফল এবং শস্যের মধ্যে কিন্তু সাইটোকাইনিন হরমোন খুব বেশি পরিমাণে পাওয়া যায়। যেমন আমরা যদি দেখি ভুট্টার শস্য, নারকেলের তরল শস্য বা ডাবের জল, সেখানে কিন্তু আমরা সাইটোকাইনিন পাবো। নারকেলের তরল শস্য, যেটাকে আমরা ডাবের জল বলছি, তাহলে নারকেলের তরল শস্য, টমেটোর রস, এই জায়গাগুলোতে আমরা সাইটোকাইনিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করি। এবং আমরা যদি দেখি যে সাইটোকাইনিন পিউরিন জাতীয় ক্ষারধর্মী একটা উদ্ভিদ হরমোন, এবং এর কাজগুলো যদি আমরা দেখি, তো এর প্রধান কাজ যেটা হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে যে দ্রুত কোষ বিভাজন ঘটানো। দ্রুত কোষ বিভাজন ঘটানো। তো আমরা দেখব যে কোনো উদ্ভিদের মূল বা কাণ্ড যে রয়েছে, সেইখানে কিন্তু এই সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কিন্তু দ্রুত কোষ বিভাজন ঘটে। তাহলে দ্রুত কোষ বিভাজন ঘটানোর ক্ষেত্রে কিন্তু এই সাইটোকাইনিন হরমোনকে প্রয়োগ করা হয়। আমরা দেখব যে বিজ্ঞানী গুটম্যান পেঁয়াজ এবং মটর উদ্ভিদের মূলে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে দ্রুত কোষ বিভাজনের ঘটনাটি পরীক্ষা করেন। এবং পরবর্তীকালে বিজ্ঞানী ব্রাউন এবং উড, এই দুজন বিজ্ঞানী তারা নয়নতারা উদ্ভিদের মধ্যে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে টিউমার মানে কি অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন যেটা হয়, তাহলে সেই অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন এই সাইটোকাইনিন প্রয়োগের মাধ্যমে সেখানে কিন্তু টিউমার সেল তৈরি করেন। তাহলে এটাও কিন্তু এখান থেকে মনে রাখতে হবে। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। তো অক্সিন হরমোনের একটা কাজ কি ছিল? অক্সিন হরমোনের কাজ ছিল যে অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। কিন্তু এই সাইটোকাইনিন হরমোন যেটা রয়েছে, এটা কিন্তু এই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদের যে পার্শ্বীয় মুকুল, সেই পার্শ্বীয় মুকুলের কিন্তু এখান থেকে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, এবং উদ্ভিদের যে উচ্চতার বৃদ্ধি না করে কিন্তু এই যে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে গাছটিকে একটা গম্বুজ আকৃতির কিন্তু শেপ দেওয়ার ক্ষেত্রে এই সাইটোকাইনিন হরমোন কাজ করে। এবং আমরা এর পরবর্তী কাজ যদি দেখি, একটা গুরুত্বপূর্ণ কাজ যে উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করা। আমরা সাধারণভাবে দেখি যে উদ্ভিদের পাতা যে রয়েছে, সেই পাতাগুলো কিন্তু ঝরে পড়ে, কিন্তু এই যে সাইটোকাইনিন হরমোন যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেই পত্রমোচনকে কিন্তু অনেকদিন ধরে রোধ করা যায় এবং পত্রমোচনকে কিন্তু বিলম্বিত করা যায়। এবং এই পত্রমোচন বিলম্বের মাধ্যমে উদ্ভিদের কিন্তু জরা এবং বার্ধক্য প্রতিরোধ করা যায়। জরা এবং বার্ধক্য যে সেনেসেন্স, এই জরা এবং বার্ধক্যকেও কিন্তু বিলম্বিত করা যায়। এবং আমরা দেখব যে এইটার সংক্রান্ত একটা পরীক্ষা রয়েছে। তো বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং তারা কি করেন যে একটি উদ্ভিদের পাতাকে নেই এবং একটি পাতাকে নর্মাল ভাবে জলের মধ্যে রেখে দেয়, কোনো কিছু প্রয়োগ না করে, এবং আরেকটি পাতা যেখানে রাখে সেখানে যে জল রয়েছে তার সাথে কিন্তু কিছুটা সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করেন। তো যেটিতে তিনি সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করেছিলেন সেই পাতাটি কিন্তু অনেকদিন ধরে সবুজ ছিল, এবং যেটিতে কোনো সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করেননি সেই পাতাটি কিন্তু দ্রুত হলুদ হয়ে গিয়েছিল। তাহলে এই যে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে কোনো উদ্ভিদের যে পাতা সেটাকে আরো অনেক দিন ধরে যে সবুজ রাখার ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে রিচমন্ড ল্যাং প্রভাব। এই দুজন বিজ্ঞানী যেহেতু এটা পরীক্ষা করেছিলেন, তাই তাদের নাম অনুসারে এটাকে কিন্তু রিচমন্ড ল্যাং প্রভাব বলা হয়।